লাস্ট ইয়ার আমি আমার হাজব্যান্ড এবং আমার বন্ধুদের সাথে শান্তিনিকেতন গেছিলাম। তখনও কিন্তু মেয়ে হয়নি এবং আমরা জানতামও না ও আসতে চলেছে। আর 2023-এ এখন আমরা আবার শান্তিনিকেতন ট্রাভেল করছি আমাদের মেয়েকে নিয়ে। সময় কত জলদি পেরিয়ে যায় না। এখন আমি মা হয়ে গেছি, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। তো যাই হোক, 2022-এর শান্তিনিকেতন ব্লগ কিন্তু চ্যানেলে আপলোড করাও আছে, না দেখলে অবশ্যই দেখে নিও। হ্যালো সবাইকে, তো নেক্সট ব্লগ নিয়ে চলে এলাম। তো লাস্ট ব্লগে দেখেছিলে আমি কী জিনিস প্যাক করেছিলাম আমার ছোট্ট 5 মাসের মেয়ের সেকেন্ড ট্রিপ শান্তিনিকেতনের জন্য। এই ব্লগে দেখাবো যে বাই রোড আমরা শান্তিনিকেতনে পৌঁছে কি করলাম। তো আমরা জার্নি স্টার্ট করি সকাল 6:40-এ আর শান্তিনিকেতন পৌঁছে যাই সকাল 11টা নাগাদ। মাঝে একবার টি ব্রেক আর একবার ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ানো হয়েছিল। তো ভগবানের অশেষ কৃপাতে জার্নি স্টার্ট করার সময় এবং শেষ করার মধ্যে মেয়ের কোনো প্রবলেম হয়নি। ও কিছুক্ষণ ঘুমালো, গাড়ির মশানি এমনি বাচ্চারা ঘুমায় বেশি। ও ঘুমিয়েছে, খেয়েছে, বকবক করেছে, মোট কথা শি ওয়াজ হ্যাপি। আমরা শান্তিনিকেতনে উঠেছিলাম অনিন্দমের পিসির বাড়ি। ওই দিন পৌঁছে আমরা আর সেরকম কোথাও বেরোইনি। মেয়েও অনেকটা ট্রাভেল করে এসেছিল, তাই ওকে আগে ড্রেস চেঞ্জ করিয়ে, ডায়পার চেঞ্জ করিয়ে, গরম জলে মুখ হাতগুলো পরিষ্কার করে ফিট করাই। তো অটোমেটিক্যালি তারপর ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ঘুমিয়ে ওঠার পর আবার ওর প্লে মুডে চলে যায়। শান্তিনিকেতনে ডিসেম্বরের শুরুতে বেশ ভালোই ঠান্ডা ছিল। কিছুক্ষণ পর আমরা সবাই মিলে মাছে ভাতেতে লাঞ্চ করতে গেলাম। দারুণ খাবার ছিল। খেয়ে নিয়ে আবার বাড়ি এসে রেস্ট নিই এবং ফার্স্ট দিনটা আড্ডা, গল্প, খাওয়া দাওয়া করেই কেটে যায়। তো এইভাবেই কেটে গেল আমাদের ফার্স্ট দিনটা। তো দেখা হচ্ছে নেক্সট সোনাঝুরি ব্লগে। দেখাবো তোমাদের সোনাঝুরিতে গিয়ে আমরা কি করলাম। তো চলো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থেকো তোমরা। আপলোড করব খুব তাড়াতাড়ি।